আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো একটি অ্যাপস সম্পর্কে। এটা যারা বাংলাদেশে আছেন তাদের কাজে না লাগলেও যারা সৌদি আরবে আছেন তাদের কাজে লাগবে। অ্যাপসটার নাম হচ্ছে যে হারাজ। কিছুটা আমাদের দেশের যে বিক্রি.com দেখতেছেন না, সেম একই রকম। তবে অ্যাপসটির সাথে আমাদের অধিকাংশই বাংলাদেশিরা পরিচিত না। অ্যাপসটির মধ্যে আপনি অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন, যেমন আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু কেনাকাটা করা লাগে, তো আপনি ওই জিনিসগুলো নতুন জিনিসে পেয়ে যাবেন, তবে সেকেন্ড হ্যান্ডের প্রাইসের মধ্যে। জিনিসটা নতুন কিন্তু দামের বেলা জিনিসটা সেকেন্ড হ্যান্ড। জিনিসটা কীরকম আমি একটু খোলাসা করে বলি। যেমন আমার এই মোবাইলটা একটু পরে আমি ভালোভাবে দেখাচ্ছি। মোবাইলটা মার্কেটে প্রায় একটা ভালো অ্যামাউন্ট দাম, কিন্তু আমি এটা নিয়েছি একদম পুরোপুরি নতুন বলতে এক সৌদি থেকে নিয়েছি। সে এটা টোটালি ইউজই করে নাই কোনোভাবে, মানে আপনি দেখলে বলবেন না যে এটা আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি। এটা উপরে যে পলিটা থাকে না, একটা মোবাইল নতুন কিনলে যে উপরে পলি থাকে, পলিটা পর্যন্ত সে উঠায় নাই। আমার মনে হয় সে মোবাইলটা শুধু নিয়েছে, নেওয়ার পরে শুধু একবার অন করছে, সে আবার বক্সে লাগায় বন্ধ করে তারপরে অ্যাড দিয়ে দিছে। আমি ওইখান থেকে নিয়ে আনিছি। এই যে দেখেন মোবাইলটা পুরা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন। এই মোবাইলটা নেওয়ার মূল উদ্দেশ্য ছিল, আমার হাতে একটা ছিল OnePlus মোবাইল, ওইটাতে একটু ব্যাটারি ব্যাকআপ কম পাওয়া যায়। তো এটা দেখেন, থিকনেস দেখেন, প্রচুর মোটা এটা। কারণ হচ্ছে এটার মধ্যে দেওয়া আছে 11,000 mAh ব্যাটারি, যা আমার কাজের ক্ষেত্রে খুব উপকার হবে। আমার একদিন পুরো চার্জ দিয়ে আসলে আর চার্জে দেওয়া লাগবে না। আর সবচেয়ে বড় আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এটার মধ্যে আছে এই যে মিলিটারি গ্রেডের কি বলে বডি ফ্রেম আছে মিলিটারি গ্রেডের। হাত থেকে পড়বো কিচ্ছু হইব না, এটা রাস্তার মধ্যে পড়ে গেলে এটার উপর দিয়ে গাড়ি চলে যাবে। এটা সম্পূর্ণ মেটালেই দেখেন, এটা এগুলো যে দেখতেছেন এটা সম্পূর্ণটাই মেটাল। মনে করেন একটা অস্থির খুব ভালো মানের মোবাইল, আমার মন মতো হয়েছিল, এই কারণে নিয়ে নিছি। তারপর আমি নিয়েছিলাম একটা ফ্রিজ নিয়েছি। ফ্রিজটাও একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি, তবে ফ্রিজটা সেকেন্ড হ্যান্ড বোঝা যায়। কন্ডিশন একদম সুপার ফ্রেশ এবং কাজ করে একদম পুরো মিয়া একদম পুরো ভালো, এবং কি দামটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি। আমরা আরও কয়েকজন মিলে নিয়েছিলাম। তারপরে নিয়েছি আরেকটা মোবাইল, একটা আইফোনটা নেওয়ার মূল উদ্দেশ্য ছিল আমি দ্বিতীয় ফোন হিসাবে ব্যবহার করব 8+, কিন্তু কন্ডিশন একদম সুপার ফ্রেশ। যদি আইফোনের সাথে বক্স বা অন্য কোনো কিছু ছিল না, ওই অ্যাপসের মধ্যে যা পান আর না পান সবচেয়ে বেশি পাইবেন আইফোন এখানের মধ্যে মানে অ্যাভেলেবেল। সৌদিরা মারাত্মক পরিমাণ ব্যবহার করে আইফোন, আর আইফোন সেলসও করে বেশি। আপনার যদি একটু সেকেন্ড হ্যান্ড জিনিস কেনার ক্ষেত্রে একটু মানে দেখে শুনে কেনেন, তাহলে 100% গ্যারান্টি আপনি জিনিসগুলো ভালো পাবেন। আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে যে বর্তমানে যে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, এখানে যে ক্যামেরাটা ইউজ করছে এটাও সেম। ক্যামেরাটাও একদম পুরা নতুন কন্ডিশন, একদম পুরাই নতুন কন্ডিশন। তার যে ক্যামেরার উপরে যে লেন্সের মধ্যে যে প্রোটেক্টর থাকে, পলি দিয়ে মোড়ানো থাকে, ওইটা পর্যন্ত সে ওপেন করেনি। সে আমার এটা নিয়েছিলাম একটা পাকিস্তানি থেকে, সেম অ্যাপস থেকে সে অ্যাড দিয়েছিল, আমি দেখছিলাম, আমার চয়েস হয়েছিল, তখন নিয়ে আনিছি। ওইটা অবশ্য তো কম দাম নেয় নাই, কারণ এটা হচ্ছে কম দাম বলতে মানে আমার যতগুলো ডিভাইস কিনছে এখান থেকে সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ হচ্ছে যে এই ক্যামেরাটা। ভিডিওর মধ্যে আমি আরেকটা জিনিস উল্লেখ করে দিতে চাই। ভিডিওটা দেখার পর অনেকে আমার রিকোয়েস্ট করবেন আমার একটু অ্যাকাউন্ট খুলে দে, আমার একটু দেখাই দে, আমার কীভাবে কিনতে হয়, কিছু জিনিস কিনে দে বা কিনে দেশে পাঠাই দে। দেশ থেকে বলবো যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যে বিভিন্ন জিনিস পাওয়া যায়। ভাই আমার এই যে আমি আমার নিজের জন্য জিনিসগুলো কিনছি, একটা সেকেন্ড হ্যান্ড জিনিস কেনার আগে অনেক কিছু যাচাই বাছাই করতে হয়, এমনকি অনেক সময়ের প্রয়োজন পড়ে। আমিও একটা কাজ করি, আমি আসছি কাজ করতে দেশে, এই যে সেকেন্ড হ্যান্ড জিনিস কেনা বেচা ব্যবসা করতে আসি না। তো দয়া করে আমার এটা এই ক্ষেত্রে একটু রিকোয়েস্টটা করবেন না। হ্যাঁ, যদি যারা আশেপাশে আছেন অ্যাকাউন্টটাতে, এই যে অ্যাকাউন্ট কীভাবে ওপেন করতে হয় অথবা কীভাবে কেনাকাটা করতে হয় একটু না বুঝেন, তাহলে ওইটার ক্ষেত্রে একটু হেল্প করতে পারি। কিন্তু ওই যে আপনি বলবেন যে কিনে দেওয়ার জন্য বা আপনার কিনে দেশে পাঠাবো অথবা আছে, এরকম অনেকে রিকোয়েস্ট করে। তো এই ক্ষেত্রে আগে দিয়ে একটু সতর্ক করে দিলাম। ভাই আমি একটা জব করি, একটা কাজ করি, তো আমি এই ক্ষেত্রে আমি যদি ওইটাতে সময় দিই তাহলে আমার কাজের সমস্যা হয়ে যাবে। আমি কাজ করতে না পারলে আমার স্যালারি আসবে না ঠিকমতো মাস শেষে। তো ওই ক্ষেত্রে একটু দুঃখিত, ক্ষমা প্রার্থী আমি, আমাকে একটু রিকোয়েস্ট করবেন না। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।